Assalamu alaikum, my dear students. Welcome you all in my class. Today I'm here in my class with the topic punctuation. I'm Musabban Nurun Nahar, lecturer Department of English, Brindavan Government College. I'll start my class over punctuation with the first topic, full stop. Full stop is used when we complete our sentences, especially assertive, imperative, optative. আসলে আমরা দীর্ঘ বিরতি নির্দেশ করতে ফুল স্টপ ব্যবহার করি। বাক্য শেষ বোঝাতে ফুল স্টপের ব্যবহার করা হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি উদাহরণ দিচ্ছি, দ্য বয় গোজ টু স্কুল, ফুল স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ওপেন দ্য ডোর, ফুল স্টপ। অপটেটিভ সেন্টেন্স মে ইউ লিভ লং, ফুল স্টপ। দেন ইউজ অফ কমা। ভোকেটিভ কেস কোনো বাক্যের শুরুতে থাকলে তারপরে, মধ্য থাকলে তার উভয় পাশে এবং শেষে থাকলে তার আগে কমা বসে। যেমন রহিম কমা কাম হিয়ার, কাম হিয়ার কমা রহিম। এখানে ভোকেটিভ কেস বলতে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা যখন কোনো নাম বা কোনো সম্বোধনে মানুষকে ডাকি, যেমন এখানে আমি রহিম দেখেছি, হতে পারে বাবা, ফাদার, ব্রাদার, জন, স্যার, ম্যাম, এগুলা। তো এইগুলো এই ভোকেটিভ কেসের ক্ষেত্রে যদি কোনো বাক্যের শুরুতে থাকে তারপরে, মাঝখানে থাকলে তার দুই পাশে এবং শেষে থাকলে তার আগে কমা বসে। অ্যাপোজিশন ব্যবহারের পূর্বেও পরে কমা ব্যবহার করতে হয়। যেমন উদাহরণস্বরূপ মিস্টার দেওয়ান, আওয়ার প্রিন্সিপাল ইজ এ লার্নেড ম্যান। এখানে মিস্টার দেওয়ান ইজ এ লার্নেড ম্যান, ঠিক আছে, কিন্তু কোন মিস্টার দেওয়ান? এখানে আমি পরিচয়টা কি দিয়েছি? আওয়ার প্রিন্সিপাল। এখানে আওয়ার প্রিন্সিপাল হচ্ছে অ্যাপোজিটিভ এবং তার আগেও পরে আমরা কমা ব্যবহার করেছি। ডিরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্ব এর পর আমরা যখন কোনো ডিরেক্ট স্পিচ লিখি তাহলে যে বক্তা এই ডায়লগটা দিয়েছে তারপরে আমরা একটা কমা দিই। যেমন হি সেইড, সে যেহেতু কথা বলেছে, হি সেইড, এরপর কমা, ইনভার্টেড কমা, আই শ্যাল গো। অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে ইফ হি কামস আই শ্যাল গো। অ্যাডভার্ব ক্লজ যখন দুটি ক্লজ এক সেন্টেন্সে একই সাথে বসে তখন তার মাঝখানে কী ব্যবহার করতে হয়? কমা ব্যবহার করতে হয়। বাক্যে ভার্ব অমিশনের ক্ষেত্রে যখন একই ধরনের ভার্ব বারবার আসে, এক্ষেত্রে আমরা যে কোনো একটি পরের ভার্বটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অমিশন করে দিই। তো অমিশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কমা ব্যবহার করি। ইউজ অফ সেমিকলন। কমা এর চেয়ে বেশি সময় হিসেবে যে চিহ্ন বসে তাই হচ্ছে সেমিকলন। কোঅর্ডিনেট কনজাংশন সমূহে যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন সেমিকলন ব্যবহার করা হয়। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। দেয়ারফর, ইয়েট, দেন, হাউএভার, সো, আদারওয়াইজ, স্টিল, নেভারথলেস ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেট ক্লজগুলো বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কোঅর্ডিনেট কনজাংশনগুলোর মধ্যে সেমিকোলন ব্যবহার করা হয়। হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস ইয়েট হি ডিডন্ট গেট দ্য জব। এখানে তার সব গুণাবলী ছিল, তারপরও সে চাকরিটি পায়নি। তো এখানে ইয়েট আর আগে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। কলন। সেমিকোলনের চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে কলন ব্যবহৃত হয়। পূর্ববর্তী কোন সেন্টেন্সের বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যার পূর্বে কোলন ব্যবহৃত হয়। যেমন উদাহরণস্বরূপ এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখানে একটা সেন্টেন্সের প্রথম দিকে হচ্ছে একটা কিছু এক্সপ্লেন করা হয়েছে এবং যা এক্সপ্লেন করা হচ্ছে তা পরবর্তীতে লেখা হয়েছে, এই জন্য এই দুই অংশের মাঝখানে কোলন ব্যবহার করা হয়েছে। ডায়ালগ আর ড্রামার মধ্যে বক্তার নাম ও তার কথার মধ্যে কোলন ব্যবহার করা হয়। যেমন বকুল, তার ডায়ালগ হচ্ছে হাউ আর ইউ। এখানে বকুল আর তার ডায়ালগের মধ্যে
কোলন ব্যবহার করা হয়েছে। মুকুল, আই এম ফাইন, মুকুল এবং তার ডায়লগের মধ্যে সেমিকোলন ব্যবহার করা হয়, কোলন ব্যবহার করা হয়েছে। গণনা করতে একে একে বলে যাওয়ার সময় কোলন ব্যবহার করা হয়, যেমন এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভস আর গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট। এখানে একে একে আমি অ্যাডজেক্টিভের এক্সাম্পলগুলো বলে যাচ্ছি, এই জন্য এর মাঝখানে কি হলো, কোলন ব্যবহৃত হলো। ইউজ অফ দ্য নোট অফ এক্সক্লামেশন, এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশনের পর নোট অফ এক্সক্লামেশন বসে, যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, অ্যালাস, এক্সক্লামেশন চিহ্ন, তারপরে হচ্ছে আই এম আনডান। তো এখানে আমরা যখন এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি, এক্সক্লামেটরি সেন্টেন্সে আবেগের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটানো হয়। দেখা যায় যে আমার খুব ভালো লাগছে, সর্বোচ্চ বহিঃপ্রকাশের ঘটানোর ক্ষেত্রে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়। আবার খুব খারাপ লাগে অথবা খুব অবাক লাগে, এইসব ক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়। ইউজ অফ ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়, যেমন একজন বলল আর ইউ হাংরি, সেইড দ্য ম্যান। তো ম্যান কী বলল, যে তুমি হাংরি কিনা। এই ক্ষেত্রে আমরা তার ডায়লগের জন্য আমরা কি ব্যবহার করলাম, রিপোর্টেড স্পিচ হিসেবে আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করলাম। কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে, যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এখানে আমি উইলিয়াম শেক্সপিয়ারের একটি বই এর নাম বা উদ্ধৃত করতে আমি ইনভার্টেড কমা ব্যবহার করলাম। ইউজ অফ ড্যাশ, চিন্তায় বা ভাবের আকস্মিক পরিবর্তন বোঝাতে সেন্টেন্সের মধ্যে ড্যাশ ব্যবহৃত হয়, যেমন ইফ আই হ্যাড নট লস্ট অল মাই ওয়েলথ বাট হোয়াই থিঙ্ক অফ পাস্ট। এখানে প্রথম দেখা যায় যে সেন্টেন্সের প্রথম দিকে দেখা যায় যে তার সম্পদ নষ্ট হওয়ার জন্য দুঃখ করছে, পরবর্তীতে সে আবার হঠাৎ করে এটাকে রিকভারি করার চেষ্টা করছে, বাট হোয়াই থিঙ্ক অফ পাস্ট। ওয়ার্ডস ইন অ্যাপোজিশন নির্দেশ করতে, অ্যাপোজিশনমূলক ওয়ার্ডগুলো নির্দেশ করতে এরকম ড্যাশ ব্যবহার করা হয়, যেমন হি সোল্ড মেনি থিংস, কী কী জিনিস, ল্যান্ড, ফার্নিচার। সেন্টেন্সের মধ্যে অসংলগ্ন অংশ ঢোকাতে উহার আগে এবং পরে ড্যাশ ব্যবহৃত হয়, যেমন অল দ্য ম্যান বোথ রিচ অ্যান্ড পোর উইল ডাই, সব মানুষই যারা গরিব এবং ধনী তারা মারা যাবে। হেজিটেটিং ফিল্টারিং স্পিচ নির্দেশ করতে, যেমন আই আর আই দ্যাট ইজ আই হ্যাভ পাস্ট। এখানে হেজিটেটিং অবস্থা বোঝাতে এরকম ড্যাশ ব্যবহার করা যায়। নেক্সট, ইউজ অফ হাইফেন, কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে, যেমন ফাদার ইন ল, মাদার ইন ল। ছত্রের শেষে কোনো ওয়ার্ড লেখা সম্পূর্ণ না হলে তারপর হাইফেন বসিয়ে বাকি অংশ পরের ছত্রে লিখতে হয়। দেন ইউজ অফ ব্র্যাকেটস, কোনো কিছু ব্যাখ্যা করতে বা প্যারেন্থেসিস বোঝাতে ব্র্যাকেট ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ লস্ট অল ব্র্যাকেট আই হ্যাড 10,000 টাকা উইথ মি। তার মানে আমি কি লুজ করলাম, 10,000 টাকা, এটা আমি ব্র্যাকেটের মধ্যে বুঝিয়ে দিলাম। So my dear students, thanks all for today. I will come next with another class. Thank you very much. That's all today.